الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله صدق الله العلي العظيم فانتم دو محترم মুসল্লিয়ান কিরাম রবিউল আউয়াল আসলেই আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন শান মান এগুলো আলোচনার একটা উপলক্ষ আসে। আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনটা প্রতি মুহূর্তেই আমরা চর্চা করি। যারা সুন্নতের উপর চলার চেষ্টা করে তারা সব সময় নবী আলাইহিস সালামের জীবনের চর্চাটাই তো করে, নতুন করে এটা আলোচনার বিষয় না। সব সময় যেটা প্র্যাকটিস হচ্ছে, আর নতুন করে কি আলোচনা হবে। কিন্তু যেহেতু আমরা মানুষ, আমাদেরকে খোঁচা দিতে হয়, জাগায় তুলতে হয়। না হয় দেখেন না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, গুনার প্রতি আল্লাহ নিজেই তাদের ঘৃণা তৈরি করে রাখছেন, গুনাহ তাদের ভালোই লাগে না। সেই নেককার মানুষগুলো যাদের তাকওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, তারা মুত্তাকি ছিলেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি পরীক্ষা নিছি, তাকওয়ার পরীক্ষা নিছি, পাস। সেই মানুষগুলো যখন নামাজের সময় হইতো, সেই মানুষগুলোকে ডাকার জন্যও আজান দেওয়া হইতো। বলে এত মুত্তাকি মানুষকে আবার ডাকা লাগে নাকি? না, এটা সিস্টেম, একটা সিস্টেম। আজান নামাজের ওয়াক্ত হয়েছে তো আজান দিয়া তাদেরকে ডাকা হচ্ছে, আসো তাড়াতাড়ি আসো।
মানুষের স্বভাবটাই এমন, মানুষকে জাগাইতে হয়, বলতে হয়। আর যে কোনো মৃত ব্যক্তির আলোচনা উদ্দেশ্য, ভালো আলোচনা যেগুলো, দুইটা থাকে, আগে বলেছি। এক হচ্ছে তার প্রতি মহাব্বত তৈরি হওয়া, আরেকটা হচ্ছে ওই মহাব্বতের ফলাফল তাকে অনুসরণের চেষ্টা করা। যে ভালো মানুষ, এত বড় মানুষ, তার ভালো দিকগুলো কি, আমিও এই দিকগুলো ফলো করব, এটা হচ্ছে উদ্দেশ্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, তার জীবন, এই বিষয়ে আলোচনার মাকসাদ, উদ্দেশ্য এটাই। আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসাকে আরো বাড়ায়া তোলা এবং নবীকে অনুসরণের আরো শক্তিশালী মানসিকতা তৈরি করা, যে আমি আমার নবীর মতো করেই জীবনটা সাজাতে চাই, চেষ্টাটা করা, এটা হচ্ছে উদ্দেশ্য। গত জুমায় আমরা আলোচনার যে ধারাটা শুরু করেছিলাম, যে কোরআনে আল্লাহ তাআলা আমার নবীর আলোচনা কিভাবে এনেছেন। এমনি তো কত কথা আমরা বলি, কিছুর ভিত্তি আছে, দুর্বল হাদিস আছে বা শক্তিশালী হাদিস আছে, এগুলো তো আছে। কোরআনে আল্লাহ তাআলা আমার নবীর শান, মান, মর্যাদা কিভাবে প্রকাশ করেছেন, আমরা এই বিষয়ে আলোচনা করতেছিলাম। যে সাহেবে কোরআন মানে কোরআন ওয়ালার আলোচনা কোরআনে কি। তো আসলে অনেক, আমি আলোচনা শুরু করার পর যখন তালাশ করা শুরু করছি, দেখি অনেক, 2, 4, 5 জুমায় শেষ করা সম্ভব না, এত আলোচনা আমার নবীর হয়েছে। তাও অল্প কিছু আপনাদের সামনে পেশ করেছি গত জুমায়, আজকেও কিছু করি। উদ্দেশ্য, মান মর্যাদা আমার নবীর কোন লেভেলের, এটা বোঝার দরকার। যে আল্লাহ তাআলা যার কথা কোরআনে এতবার আনছেন, যার সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো কোরআনে আনছেন আল্লাহ তাআলা, যার অঙ্গ প্রত্যঙ্গের আলোচনাও হয়েছে কোরআনে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার আলোচনা হয়েছে কোরআনে, চেহারার। قد نرى تقلب وجهك في السماء, যখন বাইতুল্লাহ থেকে কিবলা হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে, নতুন আদেশের আশায় অপেক্ষায় নবী, যা আবার কবে আসবে বাইতুল্লাহর দিকে কিবলা। তো খালি আকাশের দিকে তাকায়, ওহি আসে না, ওহি আসতেছে না, অপেক্ষা। তো আল্লাহ বলতেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখছি আপনি যে বারবার তাকান। সুতরাং মঞ্জুর, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদে হারামের দিকে ফিরেই নামাজ পড়েন। আয়াত নাযিল হয়েছে। মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলা, যেই মসজিদে 2 কিবলার একসাথেই নামাজ হয়েছে। নামাজ পড়তেছিলেন, ওই অবস্থায় আয়াত নাজিল হয়েছে। সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়া চলছিল, নামাজ অবস্থায় বাইতুল্লাহর দিকে ফিরে গেছে। ওই মসজিদে এই আয়াতটাও লেখা আছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তো আল্লাহ তাআলা আমার নবীর চেহারার আলোচনাও করছেন কোরআনে। আল্লাহ তাআলা আমার নবীর চোখের আলোচনা করছেন কোরআনে। চোখ, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজা, যাদেরকে দুনিয়ায় অনেক কিছু দিছি, এগুলা সুযোগ দিয়া রাখছি, আপনি ওগুলা ওদিকে তাকায়েন না। আল্লাহ তাআলা আমার নবীর চেহারার আলোচনা করেছেন, চোখের আলোচনা করেছেন, আমার নবীর হাতের আলোচনা হয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতে হাত রাইখা যারা বায়াত করছে, ওই হাতগুলোর উপর আমি আল্লাহর হাতটাও রাখলাম। আমার নবীর পায়ের আলোচনা হয়েছে, পায়ের। লা তাকুম ফিহি আবাদা, যেই মসজিদ খারাপ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, ভেতরে বসে বসে ইসলাম শেষ করার ষড়যন্ত্র হয়, মসজিদে দিরার বলে, এটা ষড়যন্ত্রের মসজিদ। আল্লাহ বলেন আপনি ওই মসজিদে আপনার কদম রাখবেন না, যাবেন না ওখানে।
তো আমার নবীর পায়ের আলোচনাও হয়েছে কোরআনে, আমার নবীর সিনার আলোচনা হয়েছে কোরআনে। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনা খুলে দেই নাই? আমার নবীর পিঠের আলোচনা হয়েছে কোরআনে। ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল, ওই বোঝা কি আমি আপনার পিঠ থেকে সরাই নাই নবী? সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীর প্রত্যেকটা বিষয়ের আলোচনা হয়েছে, আমার নবীর বিবিদের আলোচনা হয়েছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদি মিনান নিসা, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবীর বিবিদের আলোচনা হয়েছে, সন্তানের আলোচনা হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। উম্মতের আলোচনা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এমন কোন দিক নাই আল্লাহ তাআলা আমার নবীর কোরআনে আনেন নাই, সব আনছেন। আল্লাহ তাআলা আমার নবীর ঘরের আলোচনা করছেন, ঘরের মিন ওয়ারাইল হুজুরাত, ঘরের পেছন থেকে ডাকাডাকি করো না। নবীর আওয়াজের আলোচনা হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর যেন তোমাদের আওয়াজ না ওঠে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো দেখেন, আমার নবীর আওয়াজটাও আল্লাহ তাআলার মঞ্জুর। আমার নবীর খুশি, সন্তুষ্টি, অসন্তুষ্টির আলোচনাও কোরআনে আসছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। অন্তরের বিষয়গুলোর আলোচনা হয়েছে, বাহিরের বিষয়ের আলোচনা হয়েছে, কি হয় নাই টোটাল আলোচনা করে আল্লাহ তাআলা বলতেছেন আমি বানাইছি এমন স্পেশাল নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম আদর্শ, সবচাইতে সুন্দর আদর্শ আর নমুনা আমি বানাইছি আপনাকে, আপনি এর উপরেই আছেন। আয়াত আসছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে আপনার সমুন্নত করব। এটা দেখেন মুফাসসিররা লেখেন, দেখছো অবস্থা, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন আপনার আলোচনা আমি সমুন্নত করব। আজকে দেখেন দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যিনি এত বছর আগে চলে গেছেন, যার আলোচনা প্রতিটা জনপদে প্রতি মুহূর্তে হচ্ছে। একটা আজানের হিসাব করেন, আজানের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই উচ্চারণটা আওয়াজ যত দূর যায় এটা কন্টিনিউ চলতেছে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত। মসজিদে আসার আগে দিয়া অস্ট্রেলিয়া থেকে এক ভাই ফোন দিছেন, ভাই মনে হয় এখন এই জুমার প্রস্তুতি নিচ্ছেন। আঙ্গজি 11টা বাজে, আমরা নামাজ পড়ছি, এইটাই তো নবীর পড়তেছিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক। সেই অস্ট্রেলিয়া আজান হয়েছে, আস্তে আস্তে আজান এদিকে আস্তে 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 বাইতুল মামুরে আজান হয়েছে, আবার কিছুক্ষণ পর আরো পরে হবে। এইভাবে চলতে চলতে আবার যা দেখবে যে অস্ট্রেলিয়া থেকে আবার আজান শুরু হয়ে গেছে। সারা দুনিয়ায় আজানের আওয়াজ একসাথে উচ্চারিত হচ্ছে। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আমার নবীর আওয়াজ আলোচনা দুনিয়ায় হচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা এটা, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি অনেক দিছি, অনেক। কাউসারের এক অর্থ কাসির, খাইরে কাসির, আরেক অর্থ হাউজে কাউসার, এটা কম। হাউজে কাউসার তো একটা নিয়ামত, আর যদি কাউসারের অর্থ ধরি খাইরে কাসির, বহুবিধ ভালো কিছু, তাহলে এটা কাউসারও ঢুকে যায়, হাউজে কাউসারও ঢুকে যায়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ ওয়াদা করছেন আমি আপনাকেও হাসরের মাঠে বেইজ্জতি করব না, আপনার উম্মতকেও করব না। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। আল্লাহ গোটা কোরআনে আল্লাহ তাআলা আমার নবীর আলোচনা আলোচনা আলোচনা, প্রশংসা প্রশংসা প্রশংসা। শেষ একটা কথা বলে আমার মূল পয়েন্টের দিকে যেতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীর নবুয়তের পরিধি কতটুকু